তো কি খবর জি দাদারা? তো আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো বাজাজ আড়ি BS6 গাড়ি OVT2 7-এর মডেল 6.2 সিঙ্গেল ফ্ল্যাগের গাড়ি, তো LPG মডেল। তো আপনাদের সামনে আমি এর আগে ভিডিও তুলে ধরেছিলাম, প্রায় ভিডিওটা বড় হয়েছিল, প্রায় 6 মিনিট প্লাস। তো আপনাদেরকে ডিপারশনের এই লকটা দেখানো হয়নি ওই ভিডিওর মাধ্যমে, তার জন্য আরেকটা আমি বড় ভিডিও করলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আর কিভাবে কাজ করবেন, আর কি প্রকারের কাজ করবেন, কোথায় করবেন, কি সিস্টেমে করবেন, অবশ্যই দেখাবো, অবশ্যই বলবো। তো বিশেষ করে আমাদের ঠিকানা মনে রাখবেন, কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে আমাদের গ্যারেজ। আর আমার যে কোনো ভিডিওর মাধ্যমে আমার নিজের মোবাইল নম্বর দেওয়া থাকে, আপনারা ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন, কিংবা আশেপাশে যদি আপনাদের মিস্ত্রি থেকে থাকে অবশ্যই আপনারা কাজ করাতে পারেন। তো এই গাড়িরই আমার ডিপারশন ফেটে গেছিলো, এর আগে ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম। তো এই গাড়ির ডিপারশন ফেটে গেছিলো ওই সাইড, যেটা মেইন চেম্বার। তো চেম্বার আসতে প্রায় আমার অনেক দিন লেট হলো, ওই জন্য ভিডিওগুলো মানে এক সুরে আমি দিতে পারলাম না, সিরিয়ালভাবে দিতে পারলাম না। তো প্রায় ভিডিওটা মধ্যখানে কিছু ভিডিও আমি অন্য অন্য গাড়ি ছেড়েছি, আর এই ভিডিওটা যে ছাড়লাম তো ওই গাড়ির ভিডিও, যেটা ডিপারশন বাস্ট হয়ে গেছিলো কিংবা বাউল পিনিএম নষ্ট হয়ে গেছিলো। তো এই গাড়িতে বাউল পিনিএম আর আমার বর্তমানে যেটা চেম্বার, ওই চেম্বারটা লাগলো। তো এর আগের ভিডিওতে আমি অনেক কিছু দেখাচ্ছি, অনেক কিছু বলেছি, এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলবো, অনেক কিছু দেখাবো। আমি ভাইচার অফ দি ওয়াশ করার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখো না কেন, গতি বেগে আপনারা শেয়ার করে দেবেন, আর একটি লাইক দিয়ে বর্তমানে পাশে থাকবেন। আর যারা যারা এখন অবধি বেল আইকন বাজাননি অবশ্যই বাজিয়ে নেবেন, প্রতিদিন দুটো করে ভিডিও আপনারা দেখতে পাবেন। যারা যারা নতুন মিস্ত্রি আছেন তাদের জন্য তো অনেক ভালো, আর যারা যারা অ্যাকচুয়ালি কাজ করছেন তাদের জন্যও ভালো। কিছু ভুলে গেলে কিছু শিখতে পারবেন। তো কীভাবে কোনটা সেটিং করবেন, এই ম্যাগনেট কয়েলের আমি যেটা নাটগুলো কিংবা ম্যাগনেট বসানোর পর আমি এই ভাইচারটা লাগাইনি, এই ভাইচারটাও আপনাদের সামনে তুলে ধরছি। তো শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবেন। এটা মানে আমার যেটা কর্তব্য, ওই জন্য আমি এক্সট্রা করে নাম রেখেছি আমার মানে চ্যানেলের, কিংবা আমার নিজের, যে মিজানুর রহমানের টেকনোলজি ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ভিডিও করতে গেলে কতটা সময় লাগে, কিংবা কতটা পেরেশান, কিংবা কতটা কথা বলতে হয়, কিংবা কাস্টমার দাদাদেরকে বোঝাতে হয়। তো যারা যারা কাস্টমার হয়ে আছেন কিংবা কাস্টমার দাদাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে, তো অবশ্যই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখবেন। একটা অভিজ্ঞতা বাড়বে। কেমন অভিজ্ঞতা বাড়বে, যে আপনি ধরে নেন একটা গাড়ি নিয়েছেন, গাড়ি চালাচ্ছেন, তো কোনো কারণে কতগুলো পার্টস ভিতরে থাকলে আমার মানে গাড়িটা চলে। তো রিয়েলি দেখতে পেলেন যে আমি কীভাবে কোনটা কী লাগাচ্ছি। আমার হাতের দিকেও কিন্তু খেয়াল রাখবেন, আর মনোযোগ দিয়ে কথাগুলো কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই শোনার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই ধরনের ভিডিও মনে হয় না যে সবজনা আপনাদেরকে বুঝিয়ে বলবে। ভিডিও তো অনেক কেউ বানায়, অনেক সিস্টেমে বানায়। আমার এখানে এতটা যত্ন সহকারে কাজ হয় যে তুলনার বাইরে। আমি এখানে অনেকটাই যত্ন সহকারে কাজ করি। আপনাদের আমি যে কোনো ভিডিও ছাড়ি আপনারা দেখবেন, অবশ্যই এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার এখানে কাজ হয়। আবারও বলে দিই, আমাদের ঠিকানা কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে আমাদের গ্যারেজ। আমার যে কোনো ভিডিওর মাধ্যমে নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের আশেপাশে যদি মিস্ত্রি থাকে, কোনো যদি আপনার ডিস্টার্ব হয়ে থাকে, অবশ্যই ওদের কাছে কাজ করে নিতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি মিটার পিনিএম, যাকে বলে মিটার পিনিএম। এখান থেকেই কিন্তু এইটা গাড়িতে আরেকটা কথা বলে দিই, এটা গাড়িতে কিন্তু আপনাদের এই মিটার যে পিনিএমটা আছে, এখানে কিন্তু একটা সেন্সার দিয়েছে, ওই জন্য 6.2 মানে 6.2 OVT2 বলছি গাড়িটা। তো এই যে সেন্সারটা দিয়েছে, সেন্সার তারও লাগা থাকবে, কিংবা ডিজিটাল মিটার আছে। আপনাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতে আমি ডিজিটাল মিটারটাও শো করেছি, কিংবা আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই তারের মাধ্যমে কিন্তু কাজটাও করে ডিজিটাল মিটার বলেই। কাঁটাও তো আপনার উঠবে, এই সিস্টেমটা আলাদা এটা গাড়ির। ওই জন্য মানে 7-এর মডেলের মতন, 7-এর আর কিছু চেঞ্জ ওরকম ভিতরে নাই, কিংবা 6-এর আর কিছু এরকম চেঞ্জ ভিতরে নাই। কিন্তু এটা গাড়ির ফ্যাসিলিটি হলো যে কিছুটা টেকনোলজি বেশি করেছে। এটা হলো 2 ভাল্বের গাড়ি। আর অ্যাকচুয়ালি যেটা 7 বলছে, ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু কম লঞ্চ হয়েছে। ওটা হলো 4 ভাল্বের গাড়ি। ওটার ডিজাইন কিন্তু আপনাদের আলাদা হেডের। তো আপনারা কি করবেন, এই কলকির মানে কলকি যে দুটো আছে কিন্তু দু রকম, আপনারা একটু সিস্টেমে লাগাবেন। একটি কলকি এক সাইডে ঢক হবে বেশি, এক সাইডে হবে কম। তো দেখতেই পেলেন যে আমি কি কথাগুলো বললাম, এটা ডান মানে হয়ে গেল। কি কথাগুলো বললাম আর কি বোঝাতে চাইলাম আপনারা আশা করি বুঝে গেছেন। না বুঝতে পারলে আবার ভিডিওটা পিছিয়ে আবার শুরু থেকে শেষ অবধি
আবার দেখার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন, তারপর বুঝতে পারবেন। এতগুলো যে পার্টসের আমি এর আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে পুরোটা পার্টস, একটা গাড়ির পার্টস যে কতটুকু হয় আপনারা অবশ্যই দেখেছেন। তো দেখেছেন বলেই কিন্তু আমি কি করেছি যে আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যে আমিও বর্তমানে এখন যে ডিপারশনের সাইডে ভিডিওটা পুরোটা দিতে পারিনি, ওই জন্য কিন্তু আমি পুরোটা দিলাম। এবার কলকি কীভাবে লাগাবেন কলকিরও ভিডিওটা কিন্তু আমি করে নিয়েছি। আমার এই ভিডিও দেখে আপনাদের অনেক কাজ শিক্ষা হবে। প্রায় আমিও অনেক কারো ভিডিও দেখি, প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড 50 সেকেন্ডের ভিডিও করে, ওইগুলো টাইম সময় কম লাগে দেখতে, কিন্তু ওইগুলোতে কোনো কাজ শেখা যাবে না, যা বুঝতে পারছি। আমিও কিছু কিছু ভিডিও দেখি। এই আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর কিভাবে আমাদের এই গ্যারেজে কাজ হয় চেম্বারগুলো হয়তো দেখেই বুঝতে পারছেন যে কত যত্ন হয়েছে। প্রায় এই গাড়িতে প্রায় আমার 4.5 লিটার থেকে 5 লিটার পেট্রোল লেগেছে, অনেক কাচরা ছিল। ওই ভিডিও কিন্তু আমি তুলে ধরেছিলাম যে ভিডিওর মানে গাড়িটা কত কাচরা ছিল। আপনারা হয়তো রিয়েলি দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো অবশ্যই আমার আইডিতে যাবেন, দেখে নেবেন যে কতটা কাচরা ছিল, কতটা ধুলামাটি ছিল। তো মেহনত করতে গেলে কিংবা একটা ইঞ্জিন আপনি যদি যত্ন সহকারে যদি অ্যাকচুয়ালি লকটা করতে ভুলবেন না, লক সুন্দর করে লক করে দেবেন, তবে কলকির নাটটা ঢিলেবে না। একটা ইঞ্জিন যদি পরিচ্ছন্ন পরিষ্কার করে যদি আপনারা কাজ করেন তো দীর্ঘদিন ধরে কাস্টমার চালাতে পারবে। এটা আমার অনুরোধ, মানে আমার এটা নিজের অনুরোধ মিস্ত্রি দাদাদের কাছে। অবশ্যই যে যেখান থেকে অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন তো অবশ্যই এই সিস্টেমে যত্নতে কাজ করবেন। আবার চলে আসলাম আমি ক্লাচ সাইডে, যে ক্লাচ সাইডে কি ফিট করতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম ক্লাচ হাউজিংয়ের নিচে, বুশের নিচে একটা ওয়াশার। তারপরে একটা আমি বুশ দিয়ে দিলাম ক্লাচের যেখানে হাউজিং সেটিং হবে। তো আপনারা কথাগুলো শুনিও কিংবা হাতে দিয়ে কিন্তু ধ্যান দিতে হবে দাদা। তো ওই জন্যই আমি বলি যে প্রত্যেক জায়গায় কিন্তু আপনারা মোবিল দিয়ে দিবেন। এখন প্রায় রাত 12:30 1টা বাজে, গাড়িটা আমাকে কালকে দিতেই হবে। মিস্ত্রিদের দুঃখের বিষয় শেষ নাই। কাস্টমার তো গাড়ি রেখে চলে গেল, কিন্তু একটা মিস্ত্রির কতটা কর্তব্য, কতটা সিস্টেমে কাজ করতে হয় ওটা মিস্ত্রি জানে, মিস্ত্রিরাই জানে। কারণ হচ্ছে যে কাস্টমার তো রেখে চলে গেলো, কাস্টমার ভাবে যে আমার গাড়ি কাজ হচ্ছে, কিন্তু এতটা টেনশন নিয়ে এতটা পরিশ্রম করে রাত জেগে কাজ করাটা প্রচুর মানে টাফ আছে। তো আপনাদেরকে একটা অনুরোধ করব যে যেখানে কাজ করা হয় মিস্ত্রিদেরকে বেশি কথা বলার কিছু নাই। যারা অ্যাকচুয়ালি ভালো ভালো মিস্ত্রি আছে, অ্যাকচুয়ালি ভালো ভালো কাজ করে, তাদেরকে অন্য কিছু একটা বলার কোনো দরকারই নেই। আপনি থাকলেও ওরকম কাজ হবে, না থাকলেও কাজ হবে। যেরকম এই গাড়িওয়ালাটা আমার কাছে বর্তমানে নাই, গাড়িওয়ালাটা অ্যাকচুয়ালি নাই, ও রাস্তায় আস্তে আস্তে কিন্তু ডিপারশন বাস ঠেছিল। তো চেম্বারটা পেতে লেট হলো, আগের ভিডিওতে আমি বলেছিলাম চেম্বার পেতে লেট হলো, ওই কারণে কিন্তু গাড়ির কাজটা তুরন্ত হয়নি। তো মিস্ত্রির ব্যাপারে কথা বলছিলাম যে একটা মিস্ত্রি কত পরিশ্রম করার পর একটি গাড়ি মানে তৈরি হয়। এই গাড়ির ওপরেই আপনার নির্ভর। একটুক যদি মিস্টেক হয়ে যায় আপনার গাড়িতে কতটা আপনার লোকসান হবে। তো আমি কি করলাম, মোবিল পাম্পটাকে রিয়েলি লাগিয়ে ফিটিং করে নিলাম। আপনারা কি করবেন, ওইটা লাগার পর কিন্তু ড্রাইভিং চেনটাও লাগাবেন। ড্রাইভিং চেন লাগার পর লোড পিনিয়ম কিংবা জেবিটি পিনিয়ম যাকে বলে ওটা লাগাতে হবে। ওখানে কিন্তু দুটো চাবি লাগবে। তো অবশ্যই দেখাবার চেষ্টা অবশ্যই করব। আপনাদেরকে আগে আমি একটা কথা বলেছি যে আমি যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরবো কিংবা আপনাদের সামনে শেয়ার করব। আপনারা কিন্তু যারা এখনও অবধি বেল আইকন বাজাননি অবশ্যই বাজিয়ে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমি এখন দুটো চাবি লাগাবো। তো আরেকটা কথা বলে দিই, আপনারা হয়তো ভিডিও দেখছেন কিন্তু আমিও নিজে বর্তমানে যা কাজটা করছি, তো মোবিল পাম্পটা এরকম শো লাগালছিলাম, কিন্তু মোবিল পাম্পের লাগার আগে কিন্তু আপনাদেরকে পিনিএমগুলো কিন্তু লাগিয়ে নিতে হবে। ভুল কাজ হতে গেলেও ভুল সেটিং হবে না। তো এখন যেটা আমি কাজ করছি আপনারা দেখেন শুরু থেকে শেষ অবধি, আর অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন কোনটা পার্টস কোথায় লাগবে, কিভাবে লাগবে, কি প্রকারে লাগবে অবশ্যই। তো এই পিনটা কিন্তু আপনাকে দুটো পিনিয়ম লাগার পরে পিনটাকে কিন্তু ভরে নিতে হবে। এটা দিয়ে কিন্তু মোবিল পাস হয়। ওখানে একটা স্প্রিং একটা পাত্তি লাগে, গোল পাত্তি লক। তো এই পিনটাকে ভরার পর কিন্তু আপনারা চেক নাট লাগাতে হবে। চেক নাট লাগার পর তারপর আপনারা কি করবেন, ক্লাচ সাইডে পুরোটা ফিটিং করার পর দুটোকে কিন্তু পরিপূর্ণভাবে টাইট দিতে হবে। তো এটা অ্যাকচুয়ালি 21 নম্বর নাট। তো আমি কি করলাম, কানেকশন রডে একটা রড ভরে আমি কিন্তু এটাকে ফাইনাল টাইট দিয়ে দিলাম।
বাজাজের কাজের সিস্টেম একটু আলাদা, টিভিএসের একটু আলাদা, প্যাজিওর একটু আলাদা। তো স্প্রিংটার আগে আপনাকে কি করতে হবে, ওইগুলো কাজ ক্লিয়ার করার পর এখানে একটা গিয়ার বক্সের একটা ব্যাঞ্চ আছে, ব্যাঞ্চটাকে মানে ব্যাঞ্চে আপনার দুটো কিন্তু এলিঙ্কির নাট লাগবে, 8 নম্বরের এলিঙ্কির নাট লাগবে। এই দুটো নাট কিন্তু আপনাকে ফাইনালি টাইট করে নিতে হবে। টাইট করার পর আপনাকে এখানে একটা কেলাম লাগবে, অবশ্যই তুলে ধরবো। কেলামের ওপরে একটা ওয়াশার লাগবে, তার উপরে একটা মানে গিয়ার চেঞ্জ করার জন্য পুল্লি লাগবে, লোহার পুল্লি। তো তুলে ধরবো আপনাদের সামনে যে আপনারা কিভাবে মানে পার্ট টু পার্ট আপনারা কাজ করবেন। তো ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা স্ক্যান করবেন না, বড় হয়ে গেলে কিন্তু ওপরে তুলে দিবেন না, বড় হয়ে গেলে কিন্তু আপনারা ওপরে তুলবেন না। কারণ হচ্ছে যে মনোযোগ দিয়ে দেখতে গেলে কিছু একটা শিখতে পারবেন। তো যেভাবে কীভাবে লাগাচ্ছে আপনারা দেখেন। ওখানে আমি একটা পিন ভরে দিলাম, পিন ভরার পর আমরা বর্তমানে ওটার বুশ ভরে ক্লিয়ার করার পর ওপরে কিন্তু একটা ওয়াশার দিতে হবে, ওটা গ্রুপে কিন্তু ভরে ধরে থাকতে হবে। ওয়াশার দেওয়ার পর আপনার পুল্লি লাগবে, পুল্লি লাগার পর একটা লক লাগবে, যাকে বলে একটি পিন। তো এই ওয়াশারটি কিন্তু যেভাবে ছিল কোম্পানির ফিটমেন্ট ওভাবে কিন্তু আমি লাগালাম। তারপরে একটা গিয়ার আসবে, এটার সাহায্যে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হয়। তো এটাতে কিন্তু যেটা পিন আছে এই পিনটাই কিন্তু ঠিকভাবে ঠিক পজিশনে কিন্তু আপনাকে ভরে নিতে হবে। তো আমি কিভাবে ভরছি দেখেন, এভাবে কিন্তু আপনাকে ভরে নিতে হবে। তো যতটুকু কাজ করছি আপনাদের সামনে রিয়ালি কোনো কাটছির নাই, আর আমার এখানে কোনো ভিডিও এডিটেড না, আমি রিয়ালি কাজ করি, রিয়ালি নিজেই কথা বলি আর নিজেই সবগুলোর মানে কাজ করি। বাজাজ, টিভিএস, প্যাজিওর এই তিনোটা মডেলের গাড়ির কাজ আমার এখানে হয়। তো ফাইনালি আমার এদিকে কমপ্লিট। এখন আমি হাউজিং লাগাচ্ছি। হাউজিংয়ে লাগার পর কিন্তু চেক করে নেবেন যে আপনারা ওয়াশার বুশ ভরেছেন কিনা। তো আমি যা ভরে আমি তো সব ক্লিয়ার করে নিয়েছি, আপনাদেরকে আমি প্রথমেই দেখাচ্ছিলাম। এখন আমি ক্লাচ প্লেটের পুরোটা অ্যাসেম্বলি সেটিং করব। তো সেটিং করার আগে আপনারা কি করবেন, মোবিল দিয়ে পুরোটাকে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার একটাই কারণ, যে কোনো কারণে আপনি ইঞ্জিনটা আজকে স্টার্ট করতে পারলেন না, তো ভিজে থাকতে গেলে স্টার্ট করলে কোনো ক্ষতি হবে না। আর আপনারা যে যারা ইঞ্জিন করছেন, অবশ্যই যারা কাস্টমার আছেন, ইঞ্জিন করার পর আপনাদেরকে কাছে একটা অনুরোধ করব, প্রথমকার মোবিলটা প্রায় 700 থেকে 1000-এর ভিতরে ফেলে দিতে হবে। দ্বিতীয় টাইমে আপনাদেরকে কি করতে হবে, দ্বিতীয় টাইমে আপনারা হয়তো 2000-2500 চালিয়ে নিলে কোনো ব্যাপার নাই, 3000-এর উপরে চালাটা ঠিক না। 3000-3500-এর ভিতরে যদি আপনারা চালান, কিংবা 4000 প্লাস চালাতে হবে না, তার মধ্যে কিন্তু ইঞ্জিনের মোবিলের কালারও ঠিক থাকবে, ইঞ্জিনের ক্ষমতা ঠিক থাকবে। কারণ হচ্ছে যতক্ষণ তোমার মোবিলে আঠা আছে ততক্ষণ গাড়ির ক্ষমতাও ঠিক আছে, মোবিলে আঠা শেষ, গল্প শেষ। তো এতগুলো কথা বললাম, আপনারা হয়তো শুনলেন যে আমি কি বলতে চাইলাম, কি বোঝাতে চাইলাম, কি কাজ করলাম, কি দেখলেন, কি বুঝলেন। অবশ্যই বোঝা দরকার, কিংবা অবশ্যই কাজটা আপনাদের যারা শিখবের মন আছে অবশ্যই শেখার দরকার। তো কিছু দেখে শিখে, কিছু কাজ করে শিখে, তো আমি যে সিস্টেমে টাইট করলাম আপনারাও ফাইনালি টাইট দিয়ে দিবেন এইভাবে। আর চারো সাইড চেক করে কিন্তু কাজ করতে হবে, কোনো পার্ট ছুটে গেল নাকি। তো আমি কি করলাম, এখানে চলছে বর্তমানে কেলাজের যেটা নাট আছে 21 নম্বর, ওটাকে কিন্তু ফাইনাল টাইট দিয়ে দিলাম। এখানে এবার আমাকে কি লাগবে, স্প্রিং 6টা আছে, 6টা নাট আছে, 6টা স্প্রিং, 6টা নাট আপনাকে এখানে লাগিয়ে দিতে হবে। স্প্রিংয়ের উপরে একটা কেলাম পাত্তি আছে, 6টা হোল্ড করা আছে, ওই 6টা হোল্ডের পাত্তি লাগাবেন। পাত্তি লাগার পর আপনাকে 6টি নাট কিন্তু পরিপূর্ণভাবে টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, নাট লাগার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরবো। যদি মনে হয় ফুল ইঞ্জিন বেঁধে ফুল ইঞ্জিনের দৃশ্যটা কেমন হয় কিংবা দেখতে কেমন হয়, ওটাও ভিডিও তুলে ধরবো। আর আপনারা সাবধানে পরিচ্ছন্নভাবে কিন্তু কাজ করার চেষ্টা অবশ্যই করবেন। আর যে যেখান থেকে দেখো না কেন, আমার একটা অনুরোধ, আপনারা শেয়ার করে দেবেন, বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। কারণ হচ্ছে যে কোনো ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার কর্তব্য হলো শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া। তো আমি প্রায় ভিডিওতে এত করে বোঝাই, কিন্তু এটা ভিডিও একটু বড় হলো, তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন। অনেকটাই বড় হলো, প্রায় 16-17 মিনিটের মনে হয় ভিডিওটা এটা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন যে আমি পরিপূর্ণ একটার পর একটা নাট টাইট করা কমপ্লিটের মধ্যে আছে। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। এখানে একটা বসবে, একটি ব্যারিংয়ের গ্রুপ করা আছে, একটি ব্যারিং। তারপরে কিন্তু আপনাকে লাগাতে হবে মোবিল ফিল্টার, মানে এখানে একটা মোবিলের জালি থাকে। তো ব্যারিংটাকে আমি কি করলাম, মোবিল দিয়ে দিলাম আর ওর গ্রুপে ভরে দিলাম। ওর গ্রুপটা এখানে রেখে দিবেন শুধু, বাস
দেখে নেবেন ঘুরিয়ে ঘুরছে কিনা। তারপরে আপনাকে কি করতে হবে যে একটা ছোট্ট স্প্রিং আর একটা কেলাম ক্যারিংয়ের 21 নম্বর নাটের মাথায় কিন্তু পিনটা যেটা ভরেছিলাম পিনের ওখানে কিন্তু লক হয়ে যাবে, ওটা এক সাইড কাটা আছে, এটা কিন্তু খেলে। তারপরে আপনাকে কি করতে হবে, প্যাড ভুলবেন না, প্যাড আগে লাগিয়ে নেবেন। এটা প্যাড অ্যাকচুয়ালি কেলার সাইড থেকেই সিস্টেম আছে, আর যেটা প্যাড আরেকটা লাগবে ওটা কিন্তু লাইনার বসার পর কিন্তু আপনাকে প্যাড বসাতে হবে। তো আমি কি করলাম, প্যাডও বসিয়ে নিলাম। প্যাড বসার পর এখন আমি মোবিলের জালিটা লাগাবো। এটা জালি লাগার পর আপনাকে প্যাকিংয়ে আঠা দিয়ে কিন্তু প্যাকিংটাকে লাগিয়ে নিতে হবে। আর তারপরে তার আগে কিন্তু ডাউল ভুলবেন না। ডাউলের কাজ হলো যে আপনার চেম্বারটা যেন কোনো কারণে ডাগ লাইন না হয়, ওর জন্য কিন্তু ডাউল দেওয়া। তো আজকের ভিডিওটা মনে করে আমি বড় করলাম, যে কারণ হলো যে এইগুলোকে যদি পার্ট করি তো প্রায় 3-4 মিনিটে করে যদি পার্ট করি তো অনেক পার্ট হয়ে যাবে। আপনারা আঠা লাগার পর প্যাকিংটা কিন্তু ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পর আপনারা চেম্বার কিন্তু লাগিয়ে দেবেন। এখানকার কাজ কিন্তু অলরেডি শেষ। তো দেখতেই পেলেন আমি সবগুলো হাত দিয়ে দেখালাম যে আপনারা চেম্বার লাগার আগে কিন্তু চেক করে নেবেন। তারপরে এখানে একটু অল্পটুকু মোবিল দিয়ে খেলিয়ে দেখে নেবেন যে খেলছে কিনা ঠিকঠাক। তারপরে চেম্বারের ভিতরে কিছু আছে নাকি ওটা দেখার পর কিন্তু আপনাদেরকে চেম্বার লাগিয়ে দিতে হবে, যেভাবে আমি লাগাচ্ছি। তো চারোদিক দেখার পর, চারোদিক ফলো করার পর আপনারা চেম্বার আরামসে লাগিয়ে নেবেন আর দেখে নেবেন কোথাও কিছু ছুটলো নাকি। তো আমি কি করব, এখন বর্তমানে চেম্বার বসাবো। দেখেন কিভাবে আমি বসাচ্ছি, এভাবে কিন্তু আপনাদেরকে রিয়েলি সিস্টেমে সুন্দরভাবে ধরে একটু মারবেন টুকটুক করে, বাস কমপ্লিট। তারপরে আপনারা কেলামটাকে খেলিয়ে দেখে নেবেন, তারপরে আপনারা নাট লাগাতে চালু করে দেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে খেলছে, এভাবে কিন্তু খেলবে। তার মানে বুঝে নিতে হবে আপনার কেলার সাইডের মানে যেটা কেলাম থাকে ওইগুলো কিন্তু ফিট। তো এখানে নাট কিন্তু টোটালে 3 রকম থাকে, 3টা থাকে বড় আর মাঝারিগুলো থাকে, তারপরে ছোট থাকে। এই 3টা তোমার একই লাইনে লাগবে, ফিল্টারের নিচে একটা লাগবে, যেভাবে আমি দেখাচ্ছি পুরোটাই কিন্তু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি কেলাম, যেটা রেগুলেটর আছে একটা মোবিল ঠান্ডা করা, ওই কেলামটাকে ধরার জন্য ওটা কেলাম। আর প্রত্যেকটা নাট কিন্তু আপনি নিজের হাত দিয়ে, যারা হেড মিস্ত্রি আছেন অবশ্যই নাটগুলোকে ভালোভাবে টাইট করে নেবেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাফ ইঞ্জিনে যদি ভিডিও পারি তো অবশ্যই তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সকলে সাবধানে আপনারা গাড়ি চালাবেন, এটাই আমার চাওয়া আর এটাই পাওয়া। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক অনেক ধন্যবাদ।